আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যে দিয়ে যাচ্ছ। সবারই পরীক্ষার রব 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 উঠে গেছে প্রায়। আমরা জানি যে অনেকের অ্যালাউ টেস্ট পরীক্ষা অ্যাজ সুন অ্যাজ পসিবল, এবং এরপরেই আর একটা প্রিপারেশন আমাদের বোর্ড পরীক্ষার জন্য, সেটাও। তো মোটামুটি এখন একটা পড়াশোনার সময়, আবার এদিকে বাইটিং কোল্ডও আছে। তো শীতের ইমেজে পড়ালেখাটা একটু ভালো করার চেষ্টা করো। শুধুমাত্র মোবাইলটা নিয়ে কম্বল বা কমফোর্ট বা কমফোর্টেবল, তারপর হচ্ছে হলো তোমার লেপের ভিতরে যে বসে বসে সময় স্পেন্ড করার টাইম এখন আর নাই। তোমরা ইচ্ছা করলে এর ভিতরে বসে বসে পড়াশোনা করতে পারো। কারণ হচ্ছে আমরা দেখছি, আমরা ছোটবেলায় যখন আমরা আমরা বেশিরভাগ হচ্ছে হেরিকেন নিয়ে পড়াশোনা করেছি। তোমরা এটির সাথে হয়তো ইন্ট্রোডিউস না, কিন্তু দেখা যায় আমরা ওই শীতের সময়টাও কিন্তু হেরিকেনটা সামনে রেখে, বালিশের উপরে রেখে আমরা কি করছি, স্টাডি করছি। So I will request all of you, do you have a lot of time? Don't think that your examination is knocking at the door. So এটা যদি ভাবো, ভালো একটা রেজাল্ট তৈরি করে তোমার নিজের জীবনটাকে ব্রাইটনেস করো, মা বাবার মুখটাকে উজ্জ্বল করো, দেশের জন্য কাজে লাগো। এটাই হচ্ছে মুখ্য সময়। কারণ এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তাই। তাহলে এই যে যে কথা আছে, এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় হচ্ছে তার। তো তোমার এখন যৌবন, এই যৌবনের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। কোন যুদ্ধে? পড়াশোনার যুদ্ধে। যে যুদ্ধে নামলে তোমাদেরকে কি হবে, একটা সত্যিকারের গাজী হিসেবে ফিরে আসতে পারো, একটা ভালো রেজাল্ট নিয়ে চলে আসতে পারো। ইয়েস, আই ক্যান ডু দ্যাট। এই ধরনের একটা মন মানসিকতা তৈরি করে স্টাডি করো, তোমরা অবশ্যই সফল হতে পারবে। So please, I will request all of you, give your full concentration on study. Otherwise, you will be not succeeding in your life. Then your father and mother will be cursed by person that he didn't bore a good child. So I want to say that you must give your full concentration on your study. Today, I am going to discuss about punctuation and capitalization that I was told before in my class. যে ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন আমরা সবাই পারি। এটা সাধারণত দেখা যায় পাঁচের ভিতরে করলে অনেকে দুই তিনটে অ্যাটলিস্ট পাবে, কারণ মোটামুটি ধারণা আছে। তবে ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন জানতে হলে তোমার কোথায় বড় হাতের, কোথায় ফুল স্টপ, কোথায় তোমার হচ্ছে কমা, কোথায় দাড়ি, কোথায় এই যে যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদের জানতে হয়। এবং আমরা অনেকেই জানি, কিন্তু আবার অনেকেই জানি না। তো আজকের একটা ক্লাসে আমরা একটা জাস্ট একটা প্রশ্ন 2023 সালের যশোর বোর্ডে আসছিল, যেটাই সেই প্রশ্নটা আমরা একটু সলভ করব। দেন পরবর্তী ক্লাসে আমরা এর সিম্পল, আমি তোমাদের অত বড় রুলস এন্ড রেগুলেশন দিব না। তোমরা হয়তো টের পেয়েছো স্যার এত বেশি রুলস রেগুলেশন পর বিশ্বাসী না, প্র্যাকটিক্যালি বেশি বিশ্বাসী। আমরা প্র্যাকটিস করব, বেশি বেশি প্র্যাকটিস করবো, যাতে আমাদের প্রবলেমটা হয়। তোমরা হয়তো জানো কিনা জানি না, অনেকে হয়তো তোমরা রেন মার্টিনের গ্রামারটা পড়ছো, এটা খুব সমাদৃত একটা বই, রেন মার্টিনের, হায়ার লেভেলের। ওই বইতে কিন্তু দেখো ওদের রুলস রেগুলেশন একদম কম দেয়া, ওদের হচ্ছে বেশিরভাগ এক্সাম্পল গুলো সেট করা, যে তুমি এটার মাধ্যমে শিখতে পারবা। আমি কিন্তু প্র্যাকটিক্যালি, আমরা কিন্তু ইন্টারমিডিয়েটে একটা বই পড়াইছিলাম, একটা প্যাসেজ পড়াইছিলাম, রাদীপ এবং আদিপ, এরা দুইজন হচ্ছে সাইকেল চালানো বিষয়টা। ডু ইউ নো দ্যাট? আই ডোন্ট নো, বাট এটা একটা প্র্যাকটিক্যাল একটা স্টোরি। সো প্র্যাকটিক্যাল হচ্ছে এরকম যে রাদীপ হচ্ছে ধরো বই পড়ে সাইকেল চালানো শিখতেছে, সে বই পড়ে পড়ে রুলস রেগুলেশন পড়ে পড়ে পড়তেছে। এনাদের আদিপ, সে হচ্ছে সরাসরি সাইকেল নিয়ে ট্রাই করতেছে। আর আদিপ পড়তেছে যে এইভাবে চেনে পা দিব, এইভাবে উঠবো, সেইভাবে উঠবো। আর এদিকে আদিপ হচ্ছে কি, তোমার সাইকেল দিয়ে প্র্যাকটিস করা শুরু করে দিচ্ছে। তো যখন রাদীপ হচ্ছে বই পড়াটা শেষ করলো, তখন কিন্তু আদিপ অলরেডি সাইকেল চালানোটা শিখে গেল। তার মানে দেখো, ও কেবল বই পড়া শেষ করে সাইকেল চালানো প্র্যাকটিস করবে, আর এদিক তো ও প্র্যাকটিস করে করে অলরেডি সাইকেল চালানো শেষ হলো। তাহলে কে বেশি আগে গেল? অবশ্যই আদিপ। রাদীপ পিছিয়ে পড়ে গেল। তো আমার আমার একটাই সাজেশন হচ্ছে, তুমি প্র্যাকটিস করো, স্যার যে ডিরেকশনটা দেয় সেই ডিরেকশনের পর চলো। যদি কোনো সমস্যা বাধে তাহলে আমাকে অবশ্যই নক করো। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু হেল্প ইউ, অ্যান্ড ইট ইজ মাই মোস্ট অ্যান্ড সিক্রেট ডিউটি টু হেল্প ইউ অ্যাজ এ টিচার। তো দেখো, আজকে আমরা একটু এই যে পাংচুয়েশন মার্কগুলো একটু দেখি কি হয়। যেমন দেখো, হ্যালো, হ্যালো দেওয়ার পর আমরা সাধারণত জানি কমা হয়, এই যে এই কিন্তু আসে পরীক্ষায়, এর বাইরে বাইরে কিছু আসে না। এবং একটা জিনিস মনে রাখবা তোমরা সবাই, যে ইংলিশের কমাটা কিন্তু কোনো পুটুলি হয় না, একটা জাস্ট একটা টান দিয়ে দিব। ইংলিশের কমাতে পুটুলি না, বাংলা কমাইলে কিন্তু পুটুলি দিতে হবে। বাংলা দিলে আমরা যে এরকম দেই, যে এরকম দেই, কিন্তু এখানে সেটা হবে না, আমাদের এখানে জাস্ট একটা টান। রোদেলা, হ্যালো রোদেলা, আমরা জানি যে বিস্ময় প্রকাশ করতে হলে আমরা বিস্ময়সূচক চিহ্ন বসে দিলে, হে রোদেলা, আমরা রোদেলাকে একটু বিস্ময় ছড়িয়ে রাখ দিচ্ছি, তাহলে এখানে আমরা কি দেবো? এক্সক্লেমেশন মার্ক দিব। মার্ক দেওয়ার পর আমরা জানি যেহেতু এক্সক্লেমেশন মার্ক দিলে একটা অর্থ হয়ে যায়, তাহলে আমরা দিব যে হোয়াট আর ইউ ডুইং। এবং দেখো, তোমার এই বিষয়ে আরো যদি ভালো জ্ঞান থাকে, তাহলে তোমার যদি সেন্টেন্স মেকিং সম্পর্কে জানতে হবে, যে অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সের অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতে পারে, আবার ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হতে পারে, তার শেষে প্রশ্নবোধক চিহ্ন। আবার হচ্ছে অপারেটিভ সেন্টেন্স হচ্ছে তোমার হচ্ছে প্রশ্ন, এই হয় অপারেটিভ সেন্টেন্সে মে আই দিয়ে শুরু দেয়। এটা কিন্তু অনেকে প্রশ্ন পাবে না, মে আই কাম ইন স্যার, এরকম না, মে আল্লাহ হেল্প ইউ, মে আল্লাহ ব্লেস ইউ, মে ইউ লিভ লং, এই যে ধরনের সেন্টেন্স গুলো লাস্টে ফুল স্টপ হয়। আবার মে আই কাম ইন স্যার কিন্তু হবে প্রশ্নবোধক চিহ্ন। তারপরে আসবে হচ্ছিল তোমার ইম্পারেটিভ সেন্টেন্স, যেমন গো দেয়ার, কাম হিয়ার, এগুলোর পরেও কিন্তু ফুল স্টপ বসে। এই যে বিষয় আমাদের জানতে হবে।
তারপরে হচ্ছিল তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স, লাস্টে আমরা এক্সক্লেমেশন মার্ক বসাই। মাত্র এই 5টা সেন্টেন্স সম্পর্কে একটু ধারণা রাখো, তাহলে কিন্তু আমাদের ওই যে ফুল স্টপ, তারপরে হচ্ছিল এক্সক্লেমেশন মার্ক, কোথায় কি হবে প্রশ্নবোধক চিহ্ন, এটা আমরা সহজেই পারবো, ওইটাই আসে আমাদের অনেকটাই। আর কমা কোথায় কোথায় বসে আমি সেটা দিয়ে দেবো পরবর্তী ক্লাসে, আজকে আমরা একটু সলভ করি। তাহলে হ্যালো দেওয়ার পরে সাধারণত কমা হয়, তারপর হচ্ছিল কাউকে যদি বিশ্বাস করে দেখা হয় তাহলে তার শেষে আশ্চর্যবোধক চিহ্ন হয়। আচ্ছা, তারপরে আমাদের প্রশ্ন করছে, এরপরে বড় হাতের তারপরে বড় হাতের হোয়াট আর ইউ ডুইং, এটা প্রশ্ন করছে তুমি কি করতেছো। এইখানে দেখো আই এম রিডিং এ নিউজ পেপার, এইখানে একটা জিনিস আছে, এখানে এই যে এখানে একটা অ্যাপোস্ট্রফি চিহ্ন বসবে এবং লাস্টে ফুল স্টপ। আই এম রিডিং যদি কোনো শব্দের সংক্ষিপ্ত হয়ে যায়, যেমন আই এম রে আম বললাম, কেন এখানে এটা কেটে গেল, ওই যে অক্ষরটা কাটবে সে যে একটা উপরে একটা অ্যাপোস্ট্রফি চিহ্ন বসাই দিলে বোঝা যাবে এটাকে আমরা কন্ট্রাক্টেড চিহ্ন বলে থাকি, যে এটা সংক্ষেপে আছে। তাহলে এই চিহ্নটা কিন্তু তোমার দিতে হবে, এটা পরীক্ষা আসে সবচেয়ে বেশি। আচ্ছা, ডু ইউ রিড দেম রেগুলারলি, এখানে কিন্তু ডু দিয়ে প্রশ্ন করছে, তার মানে এটা আমাকে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তার মানে প্রশ্ন করা হয়েছে, তাহলে প্রশ্ন করলে আমাকে প্রশ্নবোধক চিহ্নটা লাস্টে বসাই দিতে হচ্ছে। ইয়েস, আমরা জানি নো, ইয়েস, সার্টেনলি, এরকম কিছু অ্যাডভার্বিয়াল শব্দ আছে যেগুলো শুরুতে আসলে আমরা কমা বসাইতে হয়। ইয়েস, এভরিডে বিফোর ব্রেকফাস্ট, এখানে কিন্তু শেষ, প্রতিদিন আমাদের ব্রেকফাস্টের পূর্বে। ডোন্ট ইউ, তার মানে এখানে কিন্তু প্রশ্ন করছে, এই যে সেই একই শব্দ আসছে দেখো, ডোন্ট ইউ, তার মানে এই যে ডু নট এ সংক্ষেপে করছে ডোন্ট ইউ, তার মানে এখানে হচ্ছে এই কন্ট্রাকশন চিহ্নটা বসিয়ে দিতে হবে। নো, আবার বলছে কমা, আই ডোন্ট, সে একই সিস্টেম, আই ডোন্ট। হটস, এখানে হট ইজ হওয়ার কথা, কিন্তু এখানে কন্ট্রাকশন চিহ্ন, যে হট ইজ দ্য ইউজ অফ ইট, এখানে প্রশ্ন করছে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। নিউজ পেপার ইজ অ্যান ইনসেপারেবল পার্ট অফ লাইফ, প্রশ্নবোধক নাই, এখানে ফুল স্টপ, অ্যাসার্টিভ সেন্টেন্স আসছে। ইট হেল্পস আস ইন মেনি ওয়েজ, এখানে লাস্টে ফুল স্টপ দিয়ে আছে আমাদের। এই হচ্ছে তোমার বসানো। তো এটা আমাদের মুখে মুখে অনেকটা চলে আসে, কিন্তু কিছু রুলস আছে, সেটা শিখলে তোমার 5-এ 5 পাবে একদম। জাস্ট 3-4টা রুল আছে, আমি বেশি দেবো না। এটা দিব বেশিরভাগ বসে কমার, ফুল স্টপের, তোমার হচ্ছিল বাদ বাকি যে ইয়েগুলো আছে, আর ক্যাপিটালাইজেশন কোথায় বসে এইটুক, আর কিছুই না। এইটুক পড়লে আমাদের প্রশ্নে 5-এ 5 কমন, এবং আমি তোমাদের অ্যাসিওর করে এই 5 নিয়ে তোমাদের কোনো টেনশন করা লাগবে না। তাহলে তোমাদের বিগত সালে যে বোর্ডগুলো আছে, তুমি মাঝে মাঝে বাসায় বসে বসে কিন্তু এগুলো প্র্যাকটিস করতে পারো, যাতে করে তোমার বিষয়টা আরো কেমন হয় সেটা দেখতে পারো। তো আমরা পরের ক্লাসে তোমাদের এই বিষয়ে একটা ছোট্ট করে একটাই দিব, রুলস রেগুলেশন দেবো, ওইটা ধরে ধরে বাসায় প্র্যাকটিস করো, দেখো তোমারটা এত সুন্দর হবে তার বলার মতো না। তো আজকে এই পর্যন্ত, আবারও তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করতেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।